নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ত্রিপুরা চাকরিপ্রার্থী ভাই বোনদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি। ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতের রেলের তরফ থেকে সেকশন কন্ট্রোলার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এটি একটি শর্ট নোটিফিকেশন। তো এখনও ফুল নোটিফিকেশন পাবলিশড হয়নি, কাল বা পরশুর মধ্যে কিন্তু পাবলিশড হতে পারে। তো এখন কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই চাকরির জন্য যোগ্যতা কী লাগবে, বয়স কত হতে হবে এবং আমরা কি ত্রিপুরা থেকে আবেদন করতে পারবো কি না। আজকের ভিডিওতে এই পুরো বিষয়টি নিয়ে আমি আপনাদের একদম সহজ ভাষায় খুঁটিনাটি সহ সব কিছু বুঝিয়ে দেব। তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমে এই চাকরির বেসিক তথ্যগুলো জেনে নেওয়া যাক। পদের নাম সেকশন কন্ট্রোলার। মোট শূন্যপদ আপাতত 119টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এবার রয়েছে বেতন বা স্যালারি। এই পদের পে লেভেল হলো 6, অর্থাৎ জয়েন করার পর শুরুতে আপনার মূল বেসিক বেতন হবে 35,400 টাকা। সাথে কিন্তু অন্যান্য সমস্ত সরকারি ভাতা যেমন ডিএ, এইচআরএ মিলিয়ে হাতে বেশ অঙ্কের টাকা কিন্তু পাবেন আপনারা। তারপর রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড। এখানে আবেদনের জন্য আপনার চোখের দৃষ্টি এবং স্বাস্থ্য A to Z ক্যাটাগরি কিন্তু ভালো হতে হবে। তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা। এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সাধারণ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, ন্যূনতম গ্র্যাজুয়েট হতেই হবে। তো বয়স থাকতে হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী আপনার বয়স হতে হবে 20 থেকে 33 বছরের মধ্যে। কিন্তু বয়সের জন্য ছাড় পাবেন SC ST এবং ওবিসিরা, যারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে থাকেন। তো এবার আসি ত্রিপুরার প্রার্থীদের প্রশ্নে, ত্রিপুরা থেকে কি আবেদন করা যাবে কি না। উত্তর হলো হ্যাঁ বন্ধুরা, 100% আবেদন করতে পারবেন। যেহেতু এটি ভারতীয় রেলের সেন্ট্রালাইজড জব নিয়োগ, তাই ত্রিপুরার যে কোনো ছেলে মেয়ে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। আমাদের ত্রিপুরা প্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো আপনার ফর্ম ফিল আপ করার সময় RRB গুয়াহাটি জোন সিলেক্ট করতে পারবেন। এতে আপনাদের পরীক্ষা কেন্দ্র এবং পরবর্তীতে পোস্টিং আপনাদের নর্থ ইস্টের কাছাকাছি অঞ্চলের মধ্যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আবেদনের তারিখ মনে রাখবেন, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 15 জুলাই 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 14 আগস্ট 2026। ফর্ম ফিল আপের আগে যা মাথায় রাখবেন, 1 নম্বর হলো ফর্ম ফিল আপ করার সময় আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন করা কিন্তু বাধ্যতামূলক। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার নাম এবং জন্ম তারিখ যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে একইভাবে যেন আধার কার্ডেও লেখা থাকে। কোনো ভুল থাকলে এখনই তা আধার সেন্টারে গিয়ে সংশোধন করে নিতে হবে। আপনার আধার কার্ডের ছবি এবং বায়োমেট্রিক যেন একদম লেটেস্ট বা আপডেট থাকে। তাহলে বন্ধুরা, যারা যারা গ্র্যাজুয়েট আছেন তারা কিন্তু এখন থেকে নিজেদের ডকুমেন্টস রেডি করে নিন এবং প্রস্তুতি শুরু করে দিন। আগামী 15 জুলাই থেকে রেলওয়ে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।